নারী ও মানব মুক্তির কবি সুফিয়া কামালকে চিরপ্রাসঙ্গিক বলে উল্লেখ করেছেন বক্তারা। বাংলাদেশের অসমাপ্ত গণতান্ত্রিক অভিযাত্রা ও নারী জাগরণের প্রতীক তিনি। বাংলা একাডেমিতে বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকীর আলোচনায় যোগ দিয়ে এসব বলেন আলোচকরা। আদিত্য মামুনের রিপোর্ট। বাংলা একাডেমিতে নিপীড়িত নারীর পক্ষে দ্রোহস্বর কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মদিনের এই আয়োজন। বন্ধ্যায় রাজনীতি, অবরুদ্ধ সংস্কৃতি আর নারী বিদ্বেষের নির্মম সময়ে মানব মুক্তির উচ্চকণ্ঠ ছিলেন কবি সুফিয়া কামাল। বাংলাদেশের নারীবাদের বিকশিত হওয়ার ক্ষেত্রে সুফিয়া কামালের বৌদ্ধিক আলোচনা একটা লং টার্ম এফেক্ট ফেলবে। ৭১-এর মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ঘাতক দালালদের বিরুদ্ধে রাজপথে সংগ্রামী পথচলায় তিনি হয়ে ওঠেন গণমানুষের আস্থার প্রতীক। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড় করানো এই কাজগুলো ক্রমাগত তিনি করে গেছেন এবং তার মধ্যে দিয়েই তিনি একজন বৌদ্ধিক জনপ্রতিনিধি হিসাবে সমাজের কাছে চিহ্নিত হয়েছেন। শিল্পকলায় বিশেষ অবদানের জন্য বরেণ্য চিত্রশিল্পী আবুল হাশেম খানকে দেয়া হয় সুফিয়া কামাল সম্মাননা। নারীদের জন্য তার অবদান, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে ভূমিকা তাকে পরিণত করে নারী আন্দোলনের অন্যতম স্থপতিতে। সুফিয়া কামাল তরুণদের উদ্দেশ্যেই তিনি বেশি বলতেন যে সংগ্রাম সবসময় করতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ও মানব মুক্তির ক্ষেত্রে জ্ঞান, প্রজ্ঞা, মন ও মননের চর্চায় সুফিয়া কামালের দেখানো পথ নতুন প্রজন্মের জন্য পাথেয়। সেই কাজ এখনো শেষ হয় নাই। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।